পরিষ্কার বলেছি, ওখানেই সিও ইনচার্জ যিনি ছিলেন তিনি স্বীকার করেছেন কৃষ্ণনগর 2 এবং বাগদায় অতি সক্রিয়তা ভুল হয়েছে। আমরা আজকের এই মিছিল থেকে, যুব মোর্চার কর্মসূচি থেকে হিন্দি স্পিকিং বাঙালি ভোটারদের আশ্বস্ত করতে চাই, আপনাদের একটা নাম যদি কাটে, ভারতীয় জনতা পার্টি রাস্তা থেকে ভোট পর্যন্ত আইনি লড়াই এবং রাজপথের লড়াই করবে। একটা যদি মতুয়া, একটা যদি বাঙালি হিন্দু রিফিউজি তার নাম কাটা হয়, আমরা শেষ দেখে ছাড়ব। তাই পায়ে পায়ে শান্তিপূর্ণ ভাবে এই কর্মসূচিতে আপনারা চলুন। আমি ধন্যবাদ জানাবো ইলেকশন কমিশন অফ ইন্ডিয়াকে। তারা মমতা ব্যানার্জির কথা শোনেননি। এর আগে 6 বছর ধরে আরি জাপ্তাব সিও অফিস কলকাতাকে তৃণমূলের শাখা সংগঠনে পরিণত করেছিলেন। ভিতরে এখনো কাঁচড়া আছে, অনেক নোংরা আছে, পরিষ্কার করতে হবে 26-এর আগে। প্রথম লিস্টে নাম পাঠালেন মমতা ব্যানার্জি, 1 পারভেজ আহমেদ সিদ্দিকী, 2 সঞ্জয় বনসাল, 3 শরৎ দ্বিবেদী। রিজেক্ট হলো। তারপরে বলল সিনিয়রদের নাম পাঠান। মমতা ব্যানার্জি পাঠালেন 2 নাম, অনুপ আগরওয়াল এবং দূষণ দারিয়াল। আপনারা জানেন এরা কারা? এরা হলো সঞ্জয় বনসাল, কোভিডের সময় মেডিকেলে চুরি করেছে রাজীব সিনহার সাথে করে। আর এই দূষণ নারিয়াল তিনি টিচার রিক্রুটমেন্ট স্ক্যামে নিজাম প্যালেস থেকে 3 বার ঘুরে এসেছেন। আমি ধন্যবাদ জানাবো সবার নাম বাতিল করে একজন সিনিয়র আইএস এসিএস পদমর্যাদার, যাকে কার্যত মমতা ব্যানার্জি গ্যারেজ করে রেখেছিলেন, মনোজ আগরওয়ালকে সিও করেছেন। তিনি কি করবেন আমি জানি না। আমরা বিজেপি কোনো ফেভার চাই না, কিন্তু আমি বলতে পারি আপনি অন্তত হারি যাত্রা ভাবেন না। 2026-এর নির্বাচনে গণতন্ত্র প্রতিষ্ঠার লড়াইতে সিও অফিস গণতন্ত্র প্রতিষ্ঠা করার জন্য নিরপেক্ষভাবে কাজ করবে। আর আমরা মোদীজির ছোট চৌকিদার হিসেবে 2 চোখ খোলা রাখবো, নজর রাখবো। এই নির্বাচন পশ্চিম বাংলার গণতন্ত্র রক্ষা করার শেষ নির্বাচন বলে আমরা মনে করি। ডু অর ডাই হবে। গণতন্ত্র আমরা রক্ষা করব। ভোট লুট আমরা করতে দেব না, ভোট আমরা ক্যাপচার করতে দেব না, গুন্ডাগর্দি করতে দেব না, পোলিং এজেন্টকে জেলে পড়তে দেব না, কাউন্টিং হলে লুট করতে দেব না। আপনারা আমাদের সাহায্য করুন, আমরা এই লড়াইতে জিতবো। আমরা চলি সমুখ মানে কে আমাদের বাঁধবে, রইবে যারা পিছুর টানে, কাঁদবে তারা কাঁদবে। আজকে বাসন্তী পুজোর শুভ ষষ্ঠী, মা বাসন্তী পুজো। আজকে শুভ ষষ্ঠীতে আপনাদের অভিনন্দন। আর কয়েকদিন পরেই রামনবমী। শক্তি দেখাবেন তো? দেখাবেন তো শক্তি? শান্তিপূর্ণ ভাবে দেখাবেন। জয় শ্রীরামের গুঞ্জ উঠবে, চারিদিকে গুঞ্জ উঠবে। 1 কোটি তো বলেছিলাম, এখন বলছে 1.5 কোটি। কেউ বাড়িতে থাকবেন না, সবাই নামবেন, ধ্বজ নিয়ে নামবেন। হিন্দু তাকত দেখাবে, হিন্দু তাকত দেখাবে। স্বামী বিবেকানন্দের মাটিতে তাকত দেখাবে, শ্রী চৈতন্য দেবের মাটিতে তাকত দেখাবে, রামকৃষ্ণ দেবের মাটিতে তাকত দেখাবে, জগজ্জননী মা শারদামণির মাটিতে তাকত দেখাবে, লোকনাথ বাবা ব্রহ্মচারী তাকত দেখাবে, ঠাকুর অনুকূল চন্দ্রের নামে তাকত দেখাবেন, তাকত দেখাবেন স্বামী প্রণবানন্দের নামে। তাকত দেখাতে হবে। ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি ছিলেন বলে আমরা আজকে ভারতে আছি। বন্দে মাতরম বলতে পারি, জয় শ্রীরাম বলতে পারি, মাথায় টিকা
শিখা রাখতে পারি, ধুতিটা এখনো পড়তে পারি, মারা শাখা পলা সিঁদুর পড়তে পারে, অমাবস্যা পূর্ণিমা একাদশী পালন করতে পারে, বেদ উপনিষদ গীতা পড়তে পারে, রামায়ণ মহাভারত পড়তে পারে, এই মাটি রক্ষা করার দায়িত্ব আপনার আমার সবার, সমস্ত সনাতনী রাষ্ট্রবাদী। এই লড়াইটা আমরা জিতবো, এই লড়াইটা আমরা জিতবো। চলুন পথই পথ দেখাবে, শান্তিপূর্ণ ভাবে হেঁটে হেঁটে দড়িনা অব্দি যাই, বাকি হিসাব সিও অফিসে হবে। সবাই ভালো থাকবেন। আমার সঙ্গে আপনাদের রামনবমীর সন্ধ্যায় ইন্টালির র্যালিতে, বন্দরের র্যালিতে দেখা হবে। আর হনুমান জয়ন্তীর দিন উত্তর কলকাতার র্যালিতে আমি থাকবো 5টার সময়, হাওড়ার র্যালিতে আমি থাকবো 6:30।